কলকাতা বিমানবন্দরের মসজিদ সরানো নিয়ে কি বললেন নওশাদ সিদ্দিকী, শোনাবো। বহু পুরনো মসজিদ এয়ারপোর্টের, যেটি এয়ারপোর্ট হওয়ার আগে পর্যন্ত ওই মসজিদ থাকে ওই জায়গায়, সেই মসজিদ নিয়ে এখন কথা তুলেছে শুভেন্দু অধিকারী। মসজিদ ওখান থেকে, আরে ভাই, এদের ইস্যু তো নাই। এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমাবার কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। 15 টাকা ইস্যু করতে হবে, মানুষকে তো মজিয়ে রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হয়েছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। অত সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপার সত্র আমরাও বুঝি, এটাও আমি বিরোধিতা করবো না। একেবারে পেট্রোল ডিজেলের দাম এটা নিয়ে একেবারে চতুর্থবার বাড়তে বাড়তে একবার দুবার তিনবার চতুর্থবার বেড়েই গেল, বেড়ে 13 টাকা 59 পয়সায় এসে দাঁড়িয়েছে। কেন শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন না? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্য মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে এই বলে পুরো আপনাকে আমাকে ভুলে গেছে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন বিচার আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, প্রশ্ন স্বাধীনতা বজায় রেখে করতে হবে। এই প্রশ্ন না করতে পারে, আপনাকে আমাকে অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করে রেখে দিয়েছে। বাড়তেই থাকলে মানুষ কোন জায়গায় পৌঁছবে, মানে এর কোনো সুরাহা মিলবে বলে মনে করছে? হিন্দু খাতরে মেয়ে বলে তো ভোটটা চেয়েছে। হিন্দু ভাইদেরকে খাতরা থেকে উদ্ধার হচ্ছে, যে আমার সমাজের হিন্দু ভাইরা খাতরা থেকে উদ্ধার হতে গিয়ে 113 টাকা পেট্রোল কিনতে হয়। আমার নওশাদ সিদ্দিকীর কষ্ট হবে না, কারণ আমার অন্তত হিন্দু ভাই আমার সমাজের খাতরা থেকে উদ্ধার হোক না। এরা ফেলিওর হচ্ছে। আর কিছুটা দিন, আগামী দিন দেখবেন আর্থিক ভাবে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনি ভাবতে পেরেছেন? ক্ষুধার সূচকে আমরা 121 নম্বরে চলে গিয়েছি, 107 নম্বরের দিকে চলে গিয়েছি 123টা দেশের মধ্যে। 2014 সালে যেখানে 50-55-তে ছিলাম আমরা, তো ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তা নিয়ে কোনো চর্চা নেই। কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু কত হিন্দু মুসলমান সারা রাত না খেয়ে ঘুমাচ্ছে, দিনে একবেলা খেতে পারছে না, তা নিয়ে আমরা চর্চা করছি না। এত বড় আমরা ধার্মিক হয়ে গেছি। এই ধার্মিক মানে বক ধার্মিক বানাচ্ছে বিজেপি। ও ট্যাপে আমরা যদি পড়ি, ধ্বংস ছাড়া আর ভালো কিছু হবে না। বহু পুরনো মসজিদ এয়ারপোর্টের, যেটি এয়ারপোর্ট হওয়ার আগে পর্যন্ত ওই মসজিদ থাকে ওই জায়গায়, সেই মসজিদ নিয়ে এখন কথা তুলেছে শুভেন্দু অধিকারী। মসজিদ ওখান থেকে, আরে ভাই, এদের ইস্যু তো নাই। এরা প্রতিশ্রুতি কি দিয়েছিল? 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, দিয়েছে এখন পর্যন্ত? পেট্রোলের দাম কমাবার কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, সরকারি কর্মচারীদের ডিএনএ কথা বলে, সব ব্যর্থ হয়েছে। 15 টাকা ইস্যু করতে হবে, মানুষকে তো মজিয়ে রাখতে হবে। 1890 সালে মসজিদটা তৈরি হয়েছে, আর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। অত সহজ নয়। আইন আদালত আমরাও বুঝি, পেপার সত্র আমরাও বুঝি। ধন্যবাদ।